গরম হয়ে গেছে। পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম, লাড়ছি। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। এই আলু দিয়ে দিলাম, আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর নুন দিয়ে দেবো, আর নুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নেড়ে নেবো একবার। দিয়ে আদা কুচি, রসুন কুচি দিয়ে দেবো। এই আদা কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ভালো করে আলুটা ভেজে নেবো। দেখো আলুটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার সব সবজিতে যা যা লাগে দিয়ে দেবো। টমেটো, বেগুন, ধনেপাতা একসাথে দিয়ে দেবো। দিয়ে নেড়ে নেবো একটু ভালো করে। নরম হয়ে গেলে তারপরে মশলা দেবো। এটাকে একটু নরম হয়ে গেছে, এবার এই মশলাগুলো দিয়ে দেবো ঝোলের জন্যে। দেখো মশলাগুলো দিয়ে দিলাম। এবারে নেড়ে নেবো একটু ভালো করে কষিয়ে নেবো। দেখো কি সুন্দর লাল হয়ে গেছে মশলাটার দিকেই। একটুখানি পানি দেবো। এই দেখো পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে একটু সেদ্ধ করতে দেবো ভালো করে। হয়ে গেলে তারপরে ভালো করে কষা হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে তারপরে পানি দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। দেখে নাও, দেখছো কষে কষে কত সুন্দর কালার এসে গেছে। এবার পানি দিয়ে দেবো। দেওয়ার পর ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। এবার পানি দিয়ে দিয়েছি, তারপরে ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিলেই নামিয়ে নেবো হয়ে গেলেই। এই ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে যাওয়ার পর এই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ব্যাস হয়ে গেলে তোমাদের ঘরে তারপরে খাবার সময় দেখাবো কেমন মাছের ঝোল হলো।